জীবিত আছেন। পরম স্রষ্টার কাছে আমাদের হৃদয়ের আকুতি, দোয়া, ভালোবাসা তার জন্য। গত 17ই অক্টোবর ছিল মরমী সাধক লালন শাহের 134তম তিরোধান দিবস। আর আজ খন্দকার রফিউদ্দিনের 48তম ওফাত দিবস। ছেউড়িয়ার সেই মহৎ অনুষ্ঠানে দেখেছিলাম হাজার নয় লক্ষ জনতার ভিড়। আজকেও অন্যান্য বারের মতো আজও দেখছি এখানেও শত সহস্র জন উপস্থিত হয়েছেন। বক্তাগণ বলেছেন আমরা এখানে আসি, ছুটে আসি প্রাণের তাগিদে। আমি একটু অন্যভাবেই একই কথা বলতে চাই। আমি এবং আমরা এখানে কেন আসি? আমি কিছু খুঁজি, আমার একটি অন্বেষণ আছে। সেই অন্বেষণ বা খোঁজ মৃত্যু পর্যন্ত চলে প্রত্যেকটা মানুষের। খোঁজটা কিসের? কখনো হারানো শৈশব, যে শৈশব ছিল সারল্যে ভরা, যেখানে প্রেম ছিল, কাম ছিল না। আমি অন্বেষণ করি জীবনের সরলতা, আমি অন্বেষণ করি খুব সহজ জীবন, যে জীবনটা এই যৌবনের আগের সময় পর্যন্ত ছিল। আমি অন্বেষণ করি যেভাবে দিনে দিনে আমি আমার থেকে দূরে সরে গেছি, সেই দূরে না সরে গিয়ে যে জায়গাটায় ছিলাম সেই গোড়ায় যাওয়ার পথ খুঁজে বেড়াই। আমি আত্ম অন্বেষণ করি, আমি আমার আমিকে খুঁজি। আমার আমিকে খুঁজতে খুঁজতে আমি যা থেকে যাত তাতে পৌঁছতে চাই। এই অন্বেষণ প্রত্যেকটা ভক্ত হৃদয়ের মধ্যে আকুলি বুকুলি করে, যার ফলে আমরা এখানে আসি। এই পথটি কেমন, কিভাবে? এই পথটি আমরা মনে করি খুব রহস্যময়, খুব গোপন, খুব গভীর। কিন্তু সেই গোপন এবং গভীরে পৌঁছাবার জন্য যে স্তরে উপনীত হওয়া দরকার হয়, সেই জায়গাটাই আমরা অধিকাংশ জনই পৌঁছতে পারছি না। আমি এই স্যুট টাই পরে কিছুক্ষণ আগে এটি খুলে ফেলেছি। আমার আজকে বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান ছিল, সেখানে আসতে হয়েছে। এইভাবে আসলে হয় না। আমি যা করছি, আমরা যা করছি, এইভাবে ঠিক হয় না। কিভাবে হয়? আত্ম অন্বেষণের পথ হলো আত্মজাগরণের মধ্য দিয়ে, আত্মপরিচয়ের মধ্য দিয়ে। আত্মপরিচয় মানে কি? আমার নাম ধাম, পিতা মাতা এই জানা, এই জানাটা নয়। এখানে গুরুজন আছেন, সাধক আছেন, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য নয়। আমি খুব ক্লিয়ারলি এই কথা বলছি, এই বিষয়ে কথা বলার মতো অধিকার আমার নেই। কতটুকু আছে? আমি লালন এবং পাঞ্জুষাকে নিয়ে কিঞ্চিত পড়াশোনা এবং ভাবনার মধ্য দিয়ে যতটুকু উপলব্ধি করেছি, বিশেষ করে তুলনামূলক ধর্মতত্ত্ব, দর্শন এইগুলো চর্চা করতে গিয়ে আমার কিছু উপলব্ধি হয়েছে। তারই কিঞ্চিত দু একটি কথা এখানে বলা যায়। তাছাড়া যা কিনা গোপন, গুহ্য, গূঢ়, রহস্যময়, সেই বিষয়ে বলার জন্য এখানে আমি দাঁড়াইনি। আমার খুব সহজ কথা। আমার আত্মজাগরণ যখন শুরু হবে, আত্ম অন্বেষণ যখন শুরু হবে, তখন আমি আমার নিজের দিকে তাকাতে পারি যে এই আমি কি, কেমন। আমি অন্যের ছবি দেখার আগে আমার নিজের চেহারাটি কি আমার মুখস্থ হয়েছে? আয়নার সামনে ছাড়া আমি আমার নিজেকে কি দেখতে পাই? আমি যদি আমাকে দেখতে পাই, তাহলেই দেখতে পাবো আমি এইভাবে ছিলাম না।
আমি আজকে দিনে দিনে এই জায়গাটায় আছি। আমার চুল পাকছে, দাড়ি পাকছে, বুড়ো হচ্ছি। কেন হচ্ছে? চলে যাব, যাওয়ার সময় হবে। এই যে প্রথম আত্মজাগরণ, এর মধ্য দিয়ে একজন অন্বেষক শুরু করবে যে আমি কেবল কি একা, আমি কি একক, নাকি আমি সবকিছুর সাথে জুড়ে আছি। আপনি আমি আসলে বিচ্ছিন্ন। কিভাবে বিচ্ছিন্ন? এই গাছ থেকে, এই বাতাস থেকে, এই আগুন থেকে, এই মাটি থেকে, পানি থেকে, এই পশু পাখি, লতা, গাছপালা, মানুষ, সবকিছু থেকে আমি আমার নিজেকে ছেটে ফেলেছি, বিচ্ছিন্ন করে ফেলেছি। জীবের যে অস্তিত্ব, তা এই সৃষ্টি জগতের সব কিছুর মধ্যে আছে। এই অনুভবে উপনীত হতে পারাটা একজন সাধকের জন্য প্রথম ধাপ অতিক্রম করা, আত্মজাগরণ এবং আত্ম অন্বেষণ, আত্মপরিচয়। এর জন্য গুরুর কাছে শুনে আমি দেখেছি, এই ঘরানার মানুষের কাছে গেলে দু চারটা গানের কথা আর খুব গুঁড়ো, খুব গোপন কাম সাধনা, রতি সাধনা, যোগ সাধনা, এইগুলোই যেন সব। এটা আর বলা যাবে না, কেউ শিখতেও পারছে না। সাধারণ যারা এসছে আমার মতো বা একেবারেই কম জানে, তারা কি নিয়ে এখানে আসবে, কি নিয়ে যাবে? আমি এই কথাটি তাদের উদ্দেশ্যে বলতে চাই। একবার জ্ঞানের দরজা খোলা রেখে চোখটা বন্ধ করে একবার ভাবি যে আমি একা নই, আমি একক নয়। এই বিশ্ব সংসারের সাথে, সবকিছুর সাথে আমার একটা যোগ আছে, কানেকশন আছে। যে হাওয়া বয়ে আসে, ওই কুকুর, ছাগল, ভেড়া, ইতর প্রাণী, এই সব মানুষের মধ্যে একবার করে ঢোকে, আবার বের হয়। তাহলে ওই হাওয়া আমার মধ্যেও ঢোকে, বের হয়। ফারাক কোথায়? ওই ইতর প্রাণী আর আমার মধ্যে ফারাক নেই, একটা উপলব্ধি। যদি আমি উপলব্ধি করি যে পানিটি খাই, আমি পান করি, এই 1000 ফুট মাটির নিচে মিশতে মিশতে গেছে কত গু, মুত, নানান কিছু, সেই পানি আমার গ্লাসে এসছে। অতএব এই পৃথিবীর সবকিছুর সাথে আমার একটা যোগ আছে, সম্পর্ক আছে। যে তাপ আমি পাই সূর্য থেকে, সে এমনি এমনি পাই না, ওই গাছটাও পাই। আমি যখন দেখি যে আমার জন্য কি চমৎকার মাঠে ফসল ফলছে, আমি ভাবি, আহারে, তুমি তো আমার জন্য তৈরি হচ্ছ, তুমি তো আমাকে দান করার জন্য নিজেকে তৈরি করছো। ওই ধানের মধ্যে কেবল দুধ সঞ্চার হচ্ছে, তারপরে এক সময় আস্তে আস্তে ধান হচ্ছে, ফলটা গাছে ফলছে আমার জন্য। যখন খাই তখন ভাবি, আহা, এটা তুমি আমার জন্য। কিছুক্ষণ পরে ওই ফলটাই আমার দেহ হয়, ওই আমি, ওই ফল, এর মধ্যে পার্থক্য খুঁজে পাই না। এইভাবে ভাবতে ভাবতে আপনি এক সময় চিন্তা করতে পারবেন যে এই জগতে কোনো কিছুর মধ্যে আর ফারাক নেই। এই ফারাক যদি না থাকে, তাহলে ভেদ তৈরি করেছি সামাজিকভাবে, সাহিত্যিকভাবে, ধর্মীয়ভাবে, সাম্প্রদায়িকভাবে, দার্শনিকভাবে, সমাজে নানা স্তর করে ফেলেছি। এই স্তরের তো কোনো প্রয়োজন ছিল না। ওই বোধে একত্রে যখন আমরা উপনীত হতে পারি, তখন আর ফারাক থাকে না, বিভেদ থাকে না, কেউ কারোর মাথায় বাড়ি দিতে চায় না। এইটুকু জানার জন্য, এইটুকু উপলব্ধি করার জন্য কাম সাধনার কি খুব জরুরি? এটার জন্য আপনার আমার বোধ প্রথম জরুরি, যেটা একটা সামাজিকভাবে একটা স্থিরতা দেবে, পরস্পরের মধ্যে একটা সুস্থির সম্পর্ক এনে দেবে। আমি যার ফলে অনুরোধ রাখতে চাই যে সংস্কারের বশে আপনি আমি এই ধর্মপথকে গুড়ো, গুপ্ত, গোপন করে ফেলেছি। গোপনটুকু গোপন থাক, যা প্রকাশিতব্য, যা প্রকাশের যোগ্য, তা আমাদের উপলব্ধি করতে হবে। যেভাবে এক পংক্তিতে নারী পুরুষ মিলে বসেছি আমরা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উঁচু নিচু, কালো ফর্সা, বুড়ো জোয়ান, ভুলে যদি এক হতে পারতাম, সমাজ জীবন অন্যরকম হতো। হলে কি হতো? হলে এই হতো, আমার জীবনটা আনন্দময় হয়ে উঠত। একজন সাধকের জীবনে পারলৌকিক, পারমার্থিক ভাবে কি পাবে সে খবর আমি জানি না, কিন্তু আমি এটুকু বুঝতে শিখেছি, সাধনা একটা মানুষকে হাতে নাতে দেয় চূড়ান্ত আনন্দ, যাকে আমরা বলি বিমল আনন্দ। যে আনন্দের
সাথে পৃথিবীর কোনো আনন্দের তুলনা হতে পারে না। আপনি আনন্দে চোখ বুজে হারিয়ে যেতে পারেন, আনন্দে বুঁদ হয়ে থাকতে পারেন, হাসতে পারেন, দুনিয়ায় কে কি করছে দেখার সুযোগ থাকে না। এটিই মোরাকাবা। মুশাহেদা করেন, মোরাকাবার সাধারণত প্রত্যেকের আছে, তারপরেও ভেদ কেন? ভেদ আমরা উপলব্ধির ওই স্তরে এবং নিজেকে ধারাবাহিকভাবে ওই জায়গাটায় আমরা পৌঁছে দিতে পারছি না। আমি লক্ষ্য করেছি যে বৌদ্ধ ধর্ম বলি, পরবর্তীকালে বৈষ্ণব ধর্ম, বাউল ধর্ম, তন্ত্র, যোগ, সুফি তত্ত্ব, ইভেন এই ভারতীয় উপাসক সম্প্রদায়ের মধ্যে প্রায় 200-300 উপাসক সম্প্রদায়ের আলাদা আলাদা নাম আপনি জানতে পারবেন যদি খোঁজ নেন। আপনি তখনই বুঝতে পারবেন লালন একা নিজে কোনো কথা নূতন করে বলে যায়নি। অধিকাংশের ধারণা লালন বুঝি এই মাত্র এই 200-250 বছরে আগে এসে সব কথা বলে গেছে। না, ভুল। আপনি নিজামুদ্দিন আউলিয়াকে পড়ে দেখেন, তার প্রিয় শিষ্য আমির খুসরুকে পড়ে দেখেন, मैं निजाम का नैना लगाया रे বলছে আমির খুসরু প্রায় 1200 সালের দিকে, আর লালন শাহ আসছেন আজ থেকে 200 বছর। তার মানে ধরেন প্রায় একজনা 800 বছর আগে বলছে, তিনি বলছেন যে আমি নিজামের দিকে, নিজামুদ্দিন আউলিয়ার কথা, তার গুরুর দিকে বলছে যে আমি নিজামুদ্দিনের দিকে আমি আমার দৃষ্টি নিবদ্ধ করেছি, আমার বর্জক বেঁধেছি। তারপরে এক সময় তার উপলব্ধি হচ্ছে যে মে নিজাম কা নয়না মিলায়া রে, পরেক্ষণে সে বলছে যে এক জাত আর এক অজুদ, অর্থাৎ এক হলো নিজাম আর এক হলাম আমি। তাহলে কি আসলে দুই? অচিরেই তার ভেদ ঘুচে যাচ্ছে, বলছে যে আসলে দুই না, মে নিজাম কা নয়না লাগায়া রে, বলছে আমি তো আমার এই চোখ নিজামুদ্দিনের দিকে তাকিয়ে আছি, বর্জক বেঁধেছি। খানিক পরে বলছে যে না না, ভুল, আমার এ চোখ আমার তো নয়, এ চোখ তো নিজামুদ্দিনের দেওয়া চোখ, অর্থাৎ আমি আমাতে নেই। আর এই যে কথা বললো যে ফানা হয়ে যাওয়া, বিভক্ত হয়ে যাওয়া, টুকরো হয়ে যাওয়া, নিজের আমিত্বকে খণ্ড বিখণ্ড করে এই বিশ্ব ঐক্যানুভূতি একের সাথে মিলে যাওয়া, এই এক প্রথমত হচ্ছে আত্ম উপলব্ধি, পরবর্তীকালে ক্রমান্বয়ে অগ্রসর হতে হতে এই বিশ্ব সত্তার সাথে মিলিত হয়ে যাওয়া। মিলিত হওয়ার পরেই বোঝা যাবে যে পরমেশ্বরের সাথেও এই মিলন রয়েছে। যার ফলে হাফিজের কথা আপনি পড়ে দেখেন, জালালউদ্দিন রুমির কথা আপনি পড়ে দেখেন, ফরিদউদ্দিন আত্তারকে জেনে দেখেন, আমাদের খুব কাছের মানুষ নিজামুদ্দিন আউলিয়ার জীবন, তার ধর্ম দর্শন পড়ে দেখেন, তখন মনে হবে যে লালন নূতন কোনো কথা বলছে না। যে তন্ত্রের কথা, যে যোগের কথা বলা হয়েছে সেটি বাউলের মধ্যে এসেছে। এক বৈষ্ণবীয় আদর্শ শ্রী চৈতন্য মহাপ্রভু যা বললেন, অন্যদিকে ভারতীয় তন্ত্র, সাংখ্য, যোগ, এইগুলো মিলে এলো লালন। আর একেবারে সেই ভারতের বাইরে সেই ইরানের পারস্যের যে গভীর আধ্যাত্মিক চেতনা, তা বয়ে এনেছিল এই ভারতের সুফিরা। সেই সুফিগণ এই বাংলায় একসময় ছড়িয়ে পড়েছিল। তারই উত্তর সাধক এখানে আলোচকগণ বলেছেন যে খন্দকার রফিউদ্দিন, তার পিতা পাঞ্জু শাহ। এই সুফিদের যে জীবন, প্রেম ধর্ম, এর সাথে নিমাই সন্ন্যাস, আপনি রাধা কৃষ্ণ, এই সবগুলোকে মিলিয়ে দেখতে পারবেন। যার ফলে যারা মনে করি লালন কিছু গানের মধ্য দিয়ে কেবল শুধু আধ্যাত্মিক গুড়ো কোনো কথা বলে গেছে তা নয়, একটি প্রেম ধর্মের কথা বলে গেছেন, একটা ঐক্যের অনুভূতির কথা বলে গেছেন, একটি অসাম্প্রদায়িক সর্বমানবিক সমাজের কথা বলে গেছেন। সেই সমাজটি গঠনের জন্য আমরা এখানে একসাথে বসেছি। এই উপলব্ধিতে আমাদের পৌঁছতে হবে। সমাজে এখান থেকে ফিরে গিয়েই একই সমাজের মধ্যে নানান ভেদ, এই আল ঠেলাঠেলি, হিংসা, দেশ, নানান কিছু। কিন্তু আমি পড়ে দেখেছি, বুঝে দেখেছি, পৃথিবীর কোনো ধর্মের মধ্যেই চূড়ান্তভাবে ওই দূরত্ব নেই। একটা জায়গায় গিয়ে তারা একে পৌঁছানোর চেষ্টা করেছে। সঙ্গত কারণেই ঘাটত্ব বা ঘাটতি আছে আমাদের নিজেদের মধ্যে, আমাদের উপলব্ধিতে। যদি ওই উপলব্ধির স্তরগুলো ধারাবাহিকভাবে উত্তীর্ণ হতে পারি, দেখবেন তখন আর কোনো ভেদ থাকে না। লালন যে জীবন যাপন করেছে, আমরা কেউই সেই জীবন যাপনের মানুষ নয়।
লালনের একতারা, তার একেবারে জীবনটাকে খুব সাধারণ, সরল, সহজ করে দেখেছেন। সাপ যেমন মরার পরে একেবারে শুয়ে থাকে, যাকে যোগ সাধনায় সবাসন বলি, জীবনটা যদি এরকম সরল হতো তাহলে আর কোনো ভেদ থাকতো না। দিনে দিনে আমার নানান পরিচয় হয়েছে, আমি শিক্ষক, আমি পিতা, আমি সামাজিকভাবে মূল্যবোধের মানুষ, অর্থাৎ আমি অনেক কিছু আমার নিজের জন্য যোগ করেছি। এইগুলো এখন ত্যাগ করা দরকার। যদি ত্যাগ করা যেত তাহলে পরে আমরা একটা শূন্যে পৌঁছতাম, যাকে বৌদ্ধ ধর্ম বলছে নির্বাণং পরমং সুখং। নির্বাণ হচ্ছে পরম সুখকর। এই নির্বাণের ধারণা আর এই ইড়া পিঙ্গলা বয়ে সুষমনা পথ দিয়ে ষষ্ঠ চক্র ভেদ করে একজন সাধক যখন সহস্রারে পৌঁছবে, সেই মিলনের কথা একই কথা। রাধিকা কৃষ্ণের সাথে মিলিত হতে যায়, সে একই তত্ত্ব। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যে সহজ সাধনা বা ধ্যান, সেটিও একই কথা, একই স্তরের ব্যাপার। আবার এই ফানাফিল্লা বাঁকাবিল্লা একই স্তরের কথা। লালন তার মনের মানুষ, একই স্তরের কথা। মনের মানুষ, প্রিয় মানুষ, স্রষ্টা, পরম, এই সবগুলো একই ধারণা। যার ফলে আমি আপনাদের কাছে এই অনুরোধ রাখতে চাই, এটি জানার জন্য, বোঝার জন্য আপনি আত্ম অন্বেষণের পথ অবলম্বন করেন। এখন জানা বোঝার জন্য প্রচুর সুযোগ আছে। আমি আরো এই কথা বলি, আগে অর্জন না করে আগে প্রদানের দিকে আমরা কেউ না যাই। লালনের আখড়ায় গিয়ে আমি খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি, সহস্র জন আসে ঠেলাঠেলি, পাড়াপাড়ি, গুতোগুতি করতে, সেখানে দাঁড়ানো যায় না। কিন্তু একজন সাধক খুঁজে পায় না যে গাজার দম না দিয়ে যে কিনা নিজেকে একটি অতি উচ্চ চিন্তায় পৌঁছে দিতে পারে। গাজার দম দিয়ে নয়, বরং প্রেমিক হৃদয়ের ব্যাকুলতা দিয়ে সে ধ্যানে বা সাধনার ওই স্তরে পৌঁছবে। এটিই তো হওয়ার কথা ছিল, তা হয়নি। অথচ প্রত্যেকে আমরা গুরু সেজেছি এবং সাদা কাপড় পরেছি, মনটাকে সাদা করতে পারছি না। আমরা যে আমার চরণে আশ্রিত হচ্ছে, অথচ আমি নিজেই নির্ভর হতে পারি না। গুরুর চরণে তো ভক্ত তার সকল চাওয়া পাওয়া, ইচ্ছা শক্তিকে অর্পণ করে। তাহলে গুরু নিজেই কি নিজের ইচ্ছা শক্তি অর্পণ করতে পেরেছে, নাকি সে এখনো নিজেই নিজের ইচ্ছা শক্তি নিয়ে চলে? পরম স্রষ্টার ইচ্ছাই আমার ইচ্ছা, আমার আর কোনো ইচ্ছে নেই, এই কথা কজন বলতে পারছি? যার ফলে এই জায়গাটাই আমাদের মূল সাধনা রয়েছে। আমার মনের মধ্যে যে আমিত্ব রয়েছি, আমিই করি, আমিই খাই, আমিই দেখি, এটি আমার, এই বোধ ত্যাগ করে শূন্য হওয়াটাই হলো একজন সাধকের সাধনা। সেই সাধনায় আপনারা যারা নিযুক্ত আছেন, যারা একটু একটু করে, সবাই পারছি তা বলবো না, কিন্তু অনেকেই পারছে, একটু একটু করে এগোচ্ছে। এ জন্মে না হোক আর এক জন্মে, 84 লক্ষ যোনি ভ্রমণ, তারপর মানব জন্ম, এই জন্মে যদি না হয় আর একবার পূর্বের স্বীকৃতি নিয়ে চেষ্টা করা, এর মধ্য দিয়ে যদি এগিয়ে যাওয়া যায়, যত দূর এগোনো যায় আরেকটু এগিয়ে যাওয়া গেল। এইভাবেই মুক্তি, এইভাবেই আছে আমার জীবনের এই ধর্মের বা আশ্রয়। আজকে যে উদ্দেশ্য নিয়ে এখানে আসা, আমার মেরাজ যেন ঘটে, এই আশা নিয়ে আমাদের থাকতে হবে। আমার আত্মদর্শন যেন আমার ঘটে, আমি যেন আমার মধ্যে সেই পরমের উপস্থিতি লক্ষ্য করি। আমি যেন জালালউদ্দিন রুমির মতো ভাবতে পারি যে শামস তাবরিজি আর জালালউদ্দিন রুমি আলাদা কেউ নয়। ওই জায়গাটিতে পৌঁছানোর চেষ্টা। আমি অতি ক্ষুদ্র মানুষ, অনেক জ্ঞানের কথা বললাম, অনেক ভারী কথা, আমি মার্জনা চাই, ক্ষমা চাই। এটি বলার ধৃষ্টতা আমার নেই, কারণ কর্মের পথে আমি ওই জায়গাটাতে পৌঁছতে পারিনি। কিন্তু এটুকু বলি যে এই উপলব্ধিটি আমি করতে একটু একটু শিখেছি। আপনারা এইভাবেই এগোন, আমার মতো করেই এগোন। যারা এগিয়ে গেছেন আরো আমার থেকে অনেক দূরে, তাদের জন্য আমার কথা নয়। যারা আমার মতো করে চলছেন অথবা আগামীতে চলতে চাইবেন, তাদের জন্য আমার এই কথা। আত্মজাগরণ, আত্ম উপলব্ধি, আত্মপ্রেম, ব্যক্তিপ্রেম, বিশ্বপ্রেম, তার মধ্য দিয়ে পরম প্রেম। এই পরম প্রেমে আমরা একদিন পৌঁছবো, এই আশাবাদ ব্যক্ত করি। প্রতি বছর এখানে আসি, আপনাদেরকে বিরক্ত করি, আপনাদেরকে কথা এই ধরনের শোনাই, কিন্তু এই কথা বলার অধিকারী মূলত আপনারাই। আপনারাই ব্যক্তি জীবনে চর্চা করেন। শেষে আর একটা কথা বলেই শেষ করি, যে লালনের গান হচ্ছে লালনের জীবনের
চূড়ান্ত দর্শন এবং ধর্ম সাধনার বহিঃপ্রকাশ। পাঞ্জু শাহের গান তার ধর্মবোধ এবং জীবন সাধনার মূল বহিঃপ্রকাশ। এইগুলোকে বেশি বেশি করে পড়েন, ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন। সামাজিক এই সংস্কারকে, এর প্রয়োজন আছে, সাধু সমাজে কিছু সংস্কার আছে, তা নিয়ে থাকা দরকার নেই, বরং এই জায়গাটায় আপনারা আপনাদের দৃষ্টি দেন পড়াশোনার মধ্য দিয়ে, না হলে অন্তত ভাবনার মধ্য দিয়ে, যে এই গানটা কি বলল, কেন বলল, কিভাবে বলল। তাছাড়া শুধু এর এই ব্যাপার আছে, ওর মধ্যে এইটা আছে, ওকে ঠেকি করো, ওকে এই করো, এইগুলো সাধু সমাজেও এই ধরনের নানান ওই ধর্মের ভাষায় বলে বেদাত ঢুকে আছে। আমি দেখেছি যার কিনা কথা বলার উদ্দেশ্য মানে সুযোগই নেই, সে একজনে দেখি সূরা ফাতিহার ব্যাখ্যা করছে। সূরা ফাতিহা তো এটা আরবি ভাষায়, আরবি যদি আমি না জানি তার অর্থ, আমি তো ব্যাখ্যা করতে পারবো না। ভুল ব্যাখ্যা করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করছি। কোরআনের ব্যাখ্যা যদি আমি না বুঝি, হ্যাঁ তার একটি আধ্যাত্মিক দিক আছে, সেটি নিয়ে যদি আপনি বোঝেন বলেন, অসুবিধা নাই। কিন্তু আরবিকে যদি বাংলা কায়দায় যদি বলি যে আলম তারা কাইবা ফালা তেরা এসে আলেমকে তারেক আর তার কালেবে ফালামার, এটা হলো আমাদের অনেকের আখড়া যেটা গল্পের কথা। এই দিকে দয়া করে আপনারা কেউ যাবেন না। এই ধর্ম দর্শনের একটি খুব গভীর ভিত্তি আছে। এই পাঞ্জু শাহের গানের, লালনের গানের গভীর ভিত্তি আছে। এটা হুট করে আসে নাই, যে কেউ বলে দিল আর এটার কোনো ভিত্তি নেই, না। এটা হাজার হাজার বছর ধরে একেবারে সেমেটিক ধর্ম যখন থেকে শুরু হয়েছে, জরাথুস্ট্রিয়ান ধর্ম থেকে সেমেটিক এবং হেমেটিক এই দুই ভাগে ভাগ হয়ে আস্তে আস্তে এর সবকিছু আপনি খুঁজে পাবেন। আপনি বেদ, যেটা বীজ থেকে এসছে, বিদ্যা থেকে এসছে, সেখান থেকে বেদ, পুরাণ সবকিছু কত হাজার হাজার বছর থেকে এসছে। লালন একদিনে তার গানের মধ্যে এইসব আনেননি, যার ফলে লালনের যা দর্শন, যা উপলব্ধি, পাঞ্জু শাহের দর্শন, তার মধ্যে গভীর সত্য আছে। সেই সত্য যারা উপলব্ধি করবে না, তারা আখাড়া জিততে পারে, তারা তর্ক করতে পারে, কিন্তু যে একদিন উপলব্ধি করতে পারে, সে আর তর্কও করবে না, সে আর এই মারামারি হানাহানির দিকেও যাবে না। সমাজে একটি অসাম্প্রদায়িক এবং পরস্পর সহাবস্থান গড়ে উঠুক। আমরা ক্রমান্বয়ে অসহিষ্ণু হয়ে উঠছি। আমার পাশের টুপিওয়ালা মানুষটি বেশি করে টুপি দাড়ির দিকে ঝুঁকছে, তার মধ্যে যেমন সাম্প্রদায়িকতা বাড়ছে। আমরা ফকির বা সাধু হওয়ার জন্য যে গুণ দরকার, সেই গুণগুলো ত্যাগ করতে বসেছি। আমিও সহিষ্ণু আর হতে থাকতে পারি না, যার ফলে আজকে আখড়া ভাঙা হচ্ছে, মাথায় বাড়ি দেওয়া হচ্ছে। এই জায়গাগুলো থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, তাহলে একটা প্রেম এবং প্রীতিপূর্ণ, পরস্পরের প্রতি শ্রদ্ধাপূর্ণ একটা সম্পর্ক আমাদের এই সমাজের মধ্যে যদি গড়ে উঠতে পারি। এই কাজটি খুব কঠিনভাবে, গভীরভাবে করেছিলেন খন্দকার রফিউদ্দিন। আমি তার সম্বন্ধে যতটুকু পড়েছি, জেনেছি, এই মানে লালন এবং পাঞ্জোত্তর কালে ফকিরদের উপরে যে ধরনের অত্যাচার অনাচার হয়েছে, যে ধরনের অসুবিধা তৈরি হয়েছিল সাধুদের মধ্যে, একে তার হিম্মত দিয়ে, তার পড়াশোনা দিয়ে, জ্ঞান দিয়ে তিনি এগুলোর মোকাবেলা করতে পেরেছিলেন। ওই মোকাবেলা আপনি আমি তখনই করতে পারবো যদি আমি আমার উপলব্ধির জায়গাটিকে একটি খুব শক্ত জায়গায় নিয়ে আসতে পারি। তা না হলে আপনি মোকাবেলা করতে পারবেন না। তর্ক, কুটতর্ক সেই করে যে গভীর জ্ঞানে জ্ঞানী নয়। আপনার সাথে কেউ তর্ক করতে আসলে আপনি কেন তর্ক করবেন? আপনি তার সাথে সাধুর তো চরিত্র তাই নয় যে অন্যের সাথে বিতর্কে জড়ানো, সে আত্ম উপলব্ধি। এই মাইকের কথা কেন ওই মাঠের ওই পাশ পর্যন্ত যাবে? আমি যেতে যাক, আমি এটা চাই না। আমি চাই আমার আলোচনাটি এইটুকুর মধ্যে থাকবে, যে আমার আলোচনা বুঝবে তার মধ্যে। গুরু শিষ্যের পরম্পরাগত কথা কেন সারা দুনিয়ার মানুষকে আমি শোনাবো? কিন্তু আজকে ফেসবুকের কল্যাণে, এই ইউটিউবের কল্যাণে আমার কথা আমি জানি বুঝি নাই জানি, আমি আজকে একটা বয়ান দিয়ে দিচ্ছি যে এই গৌণ ধর্ম বা এই সাধন তত্ত্ব হলে এটা নিয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তো আমরা এইসব ব্যাপারগুলো খেয়াল রাখবো। আর অনেকখানি সময় নিয়ে ফেললাম, আমি আবারও মার্জনা চাই, ক্ষমা চাই। আমাকে আমার কথা ধৈর্য ধরে আপনারা শুনেছেন। আমরা যেন একটু একটু করে এগোতে পারি। আপনারা সবাই এখানে আছেন, আমার জন্য এই আশীর্বাদ করবেন, এই দোয়া করবেন যেন আমি এই পথে একটু একটু করে উপলব্ধি করতে পারি। আপনাদের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক। আজকে যে উদ্দেশ্যে এখানে এসছেন, যাদের স্মরণে আমরা কথা বললাম, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তারা আমাদের ওপারে থেকেও আশীর্বাদে, মঙ্গলে আমাদের পথ দেখাক, এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় গুরু।
ধন্যবাদ।